হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে না, আমাদের একটা রিচুয়াল অনুষ্ঠান ছিল আজকে। তো আমরা যাচ্ছি আমার মেয়েকে নিয়ে, আমার হাজব্যান্ড। আর যেতে যেতে ভাবলাম আপনাদেরকে শেয়ার করি আজকে কী করছি। আজকের দিনটা যদিও ভালো না, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আর খুব উইন্ডি ছিল। বৃষ্টির দিন আসলে ঘর থেকে বের হতে একদম ইচ্ছে করে না। আর যেটা হলো উইকেন্ডে মানে দুদিন সময় পাই আমরা বলতে আমার হাজব্যান্ড এবং আমি আমাদের মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করতে। তো এত বৃষ্টির পরে ও বললো যে না, আজকে চলো, আজকে বেরোবো, ওকে নিয়ে যাই। আর আমি যেখানে যাচ্ছি এখান থেকে ওরা বারবার করে আমাকে কল করছিল যাওয়ার জন্য, সবাই আসবে, সবার সাথে একটু দেখা হবে, আনন্দ করবো, এটার জন্যই আসলে বেরোলাম। কিন্তু যখন মেঘলা দিন থাকে, বৃষ্টি হয়, একদম ভালো লাগে না। আর আমার জানি না কেন ভালো লাগে না। আর সব কিছুর পরে তারপরেও যাই, কারণ আমরা কোথাও বেড়াতে গেলে আমার মেয়ে অনেক খুশি হয়, ওরা অনেক আনন্দ হয়। সব থেকে বড় কথাই যে কথা বলতে বলতে চলে এলাম। দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে ঝাপ্পু পড়েছি, আমার খুব ঠান্ডা লাগছিল, ঠান্ডা পাচ্ছে। তো আমরা হলে প্রবেশ করছি, অলরেডি হয়তো বা শেষ পর্যায়ে চলে এসেছে, কারণ অনেক দেরি হয়ে গেছিলো আমাদের আসতে আসতে। আর এসেই আমার মেয়ে প্লে করা শুরু করে দিয়েছে, খেলছে। এটা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড। ওরা একসাথেই হয়তো বা 1 সপ্তাহ বা 14 দিনের বড় ছোট। ওরা খুব ভালো বন্ধু, অনেকেই আসে ওর সাথে প্লে করতে পারে। এই যে একটা ক্রিসমাস আমেজ সেখানে আছে। অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করলাম, এবং খাওয়া দাওয়া শেষ করে খেতে বসেছি, সেটা ভিডিও করিনি, কারণ হচ্ছে মেয়েকে নিয়ে খাওয়াটা যে এত চাপের, হয়তো বা ওর বাবা আগে খাবে, নয়তো আমি খাবো, তারপর ওকে হ্যান্ডেল করা হয়। আমরা চাই সবসময় আমাদের সাথেই ও বসুক, খাওয়া দাওয়া করুক। সবাই মিলিয়ে খাওয়া দাওয়া করছিলাম, আমি ওদের কাজেও একটু হেল্প করলাম। তো পরিশেষে শেষ করে আমরা বেরিয়েছি, কিন্তু বের হবার পরে যখন দেখলাম যে সন্ধে হয়ে গেছে, এই ইমাজিন যে আমি হাঁটতে পারছিলাম না, প্রচুর পরিমাণে উইন্ডি। ইভেন তো আমার একটা ছোটো বোন, ও আমাদের সাথে বলছিল যে তোমাদের সাথে আমি ব্যাক করি, একই রাস্তা দিয়ে যখন যাব। ওর মেয়ের যেটা বাকি ছিল, বাগের যেটা পলিথিন থাকে উপরে বাচ্চাদের যাতে ঠান্ডা না লাগে সেটা দিয়ে ঢেকে দিতে হয়, সেটা উড়ে গেছে। ও বলছে যে আমি আর খুঁজেই পেলাম না এটা কোথায় নিয়ে চলে গেল। তারপর একটা কী ছিল, ওটাও হাওয়াতে চলে গেছে। অবস্থাটা বুঝেন এখানে কীভাবে থাকা যায়, এত উইন্ডি থাকে। আমরা যদি সচরাচর বাংলাদেশে এই উইন্ডি হতো, তাহলে আমরা ঘর থেকেই বের হবার মানে কথা চিন্তা করতাম না। মনে হচ্ছে যে ঘরে বেশি একটা ঘুম দেই, এত সুন্দর একটা দিন। বাঙালি তো সেরকম করে, বাংলাদেশে যারা থাকে আমরা একটু বৃষ্টি হওয়ার সুযোগ খুঁজি, যে আজকে বৃষ্টি হবে, একটু ঘুমাবো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। জানি না আপনাদের কেমন লাগলো। নেক্সট ভিডিওতে হাজির হয়ে যাব, ততক্ষণ সবাই ভালো থাকবেন।